আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো ৮ম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী ১ এর সমাধান। বহুনির্বাচনী প্রশ্ন ১। ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কী প্রয়োজন? ক আছে ১। ম্যাজিক সংখ্যা হবে ১৫। ২. কেন্দ্র ছোট বর্গক্ষেত্রের সংখ্যা হবে ৫। ৩. ক্ষুদ্র বর্গগুলোকে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। উত্তর হবে ক ১ ও ২। ম্যাজিক সংখ্যা হবে ১৫ এবং ২. কেন্দ্র ছোট বর্গক্ষেত্রের সংখ্যা হবে ৫। নাম্বার ২। নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা? উত্তর ৭৫ থেকে ৫৭। নাম্বার ৩। ৯,৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ? উত্তর হবে ক স্কয়ার মাইনাস বিয়োগ ১। ৪। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? উত্তর গ ক স্কয়ার হবে। নাম্বার ৫। ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? উত্তর গ ৩৫টি। নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও। একটি ম্যাজিক বর্গ যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যা কত? উপযুক্ত সংখ্যা হবে ১৫। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? উত্তর হবে ঘ ৪৫। ৮ নাম্বার। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি ১ পূর্ণবর্গ সংখ্যা, ২ বিজোড় সংখ্যা। তাহলে প্রথম দুটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হবে একটি পূর্ণবর্গ সংখ্যা এবং বিজোড় সংখ্যা। দুইটাই উত্তর হবে। এখন আমরা দেখব ৯ নাম্বার। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এবং ১০ নাম্বার। নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখন আমরা এটা সমাধান করে দেখাবো। তালিকার পাশাপাশি দুইটি পদে পার্থক্য করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। ক ৭ ১২ ১৭ ২২ এবং ২৭। খ ৬ ১৭ ২৮ ৩৯ ৫০। ক সমাধান। তালিকার সংখ্যাগুলো হলো ৭ ১২ ১৭ ২২ ২৭। পাশাপাশি দুইটি পদের পার্থক্য ৫। ৭ থেকে ১২ পর্যন্ত পার্থক্য ৫ আর ১২ থেকে ১৭ পর্যন্ত পার্থক্য ৫। তাহলে তালিকার ষষ্ঠতম পদ হবে ২৭ যোগ ৫ সমান ৩২ এবং সপ্তমতম পদ হবে ৩২ যোগ ৫ সমান ৩৭। তাহলে উত্তর তালিকার পরবর্তী দুইটি সংখ্যা ৩২ ও ৩৭। খ নম্বর। তালিকার সংখ্যাগুলো হলো ৬ ১৭ ২৮ ৩৯ ৫০। তাহলে দুইটি পদের পার্থক্য সংখ্যা দুটি পদের পার্থক্য ১১। তাহলে তালিকার ষষ্ঠ পদ হবে ৫০ প্লাস ১১ ৬১ এবং সপ্তম পদ হবে ৬১ প্লাস ১১ ৭২। ১০ নম্বর। নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কিনা তা নির্ণয় করো এবং প্রতিটা তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সমাধান। ক এ বর্ণিত প্যাটার্নটি ১ ১ ২ ৩ ৫ ৮ ১৩। খ এ বর্ণিত প্যাটার্নটি ৪ ৪ ৫ ৬ ৮ ১১। এখন একম পদ ৪ সমান সমান ১ যোগ ৩, দ্বিতীয় পদ ৪ সমান সমান ১ যোগ ৩, তৃতীয় পদ ৫ সমান সমান ২ যোগ ৩, চতুর্থ পদ ৬ সমান সমান ৩ যোগ ৩, পঞ্চম পদ ৮ সমান সমান ৫ যোগ ৩, ষষ্ঠ পদ ১১ সমান সমান ৮ যোগ ৩। দেখা যাচ্ছে যে খ এ বর্ণিত সংখ্যার প্যাটার্নটি প্রতিটি পদ ক্রমানুসারে ক এ বর্ণিত প্যাটার্নটির প্রতিটি পদ অপেক্ষায় ৩ বেশি। তাহলে প্যাটার্নগুলোর মধ্যে কি প্রত্যেকটা প্যাটার্নগুলোর মধ্যে মিল বিদ্যমান।
প্রত্যেকটা প্যাটার্নে 3 করে বৃদ্ধি পেয়েছে, যা প্রতিটা প্যাটার্নের মধ্যে মিল রয়েছে। 11 নম্বর, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। ক, কাঠির সংখ্যা তালিকা করো। খ, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। গ, কাঠ দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে আমরা সমাধানে লিখতে পারি ক নাম্বার, কাঠির সংখ্যা তালিকাতে প্রবেশ করতে। তাহলে আমরা দেখি কয়টা কাঠি আছে এখানে। তাহলে আমরা পেয়ে যাব এখন দ্বিতীয় ও তৃতীয় চিত্রে যথাক্রমে 4, 7 ও 10টি কাঠি আছে। তাহলে 4, 7 ও 10টি কাঠি আছে। এটা আমরা তালিকাবদ্ধ ছকে লিখি। প্রথমে আছে 4টি, দ্বিতীয়তে আছে 7টি এবং তৃতীয় চিত্রে আছে 10টি কাঠি। খ নাম্বার, কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে পাই প্রতিবার 3টি করে বাড়ছে। সুতরাং পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে, সংখ্যাটি হবে 10, মানে শেষের সংখ্যা হবে 10, তার সাথে 3 যোগ করলে হয় 13। তাহলে আমরা কি পেলাম? 13 নাম্বার। গ, পরবর্তী চিত্রটি অঙ্কন করতে বলছে। তাহলে পরবর্তী চিত্রটি হবে 13 সংখ্যা বিশিষ্ট এইরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13 সংখ্যা বিশিষ্ট কাঠি বিশিষ্ট চিত্র হবে। আর খ হতে প্রাপ্ত পরবর্তী সংখ্যা 13, সেই অনুপাতে আমরা 13 সংখ্যার একটি চিত্র এঁকেছি। তার উত্তর যাচাই করা হয়েছে।